ভিলেজ কুকিং ব্লগে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। যে ভেন্ডির একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো, ভেন্ডির সর্ষে পোস্ত। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে আলুও দিতে পারেন। এভাবে সব ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। আপনারাও এভাবে বড় বড় সাইজের করে ভেন্ডি কেটে নেবেন। দেখুন আমি সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। রান্নার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। সামান্য উপকরণ দিয়ে আজকে ভেন্ডির রান্নাটা করবো। চলুন দেখে নিন কি কি নিয়েছি। তাহলে ভেন্ডি বড় বড় সাইজের কেটেই নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত আর সর্ষের পরিমাণ কম নিয়েছি, পোস্তের পরিমাণ একটু বেশি নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা, পুরো লঙ্কা আছে এখানে, আর লবণ, হলুদ, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। রান্নাটি খুব সহজ পদ্ধতিতেই করবো আর খেতেও খুব সুস্বাদু হয়। নিরামিষ দিনে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এইরকম একটা রেসিপি। চলুন তাহলে রান্নাটি শুরু করা যায়। এখানে আমি সিমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। পোস্তটা আর সরষে একসাথে বেটে নেব। এবারে তুলে নেব। সরষের পোস্ত বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি গ্যাস ওভেনটাকে অন করে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। দেখুন কড়া তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভালোভাবে ভেজে নেব। ভেন্ডিটাকে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিতে হবে। আপনারাও ঢাকনা চাপা দিয়ে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লঙ্কা, নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে।
আর পোস্ত এরই মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিলে রান্নার স্বাদ আনে। আর এই তরকারিটা বসা বসা হবে। আর 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা লবণ আর চিনিটা ভালোভাবে চেখে নেবেন। রান্নাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভেন্ডিগুলো একটাও ভাঙেনি, মানে একটাও ভেন্ডি গলেনি, সব ভেন্ডিগুলোই গোটা গোটা আছে। আর সম্পূর্ণ নিরামিষে এই রান্নাটি করেছি। নিরামিষ দিনে আপনারাও বানিয়ে ফেলবেন এরকমই রেসিপি, আর খুবই ভালো খেতে হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আবারও দেখা